হাদি বাংলাদেশে বা বিশ্বে প্রতিদিন জন্মায় না, হাদি জন্মায় যুগের পর একজন। সে ছাত্র জীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। হাদি ভাই হচ্ছে একটা ইনসাফের প্রতীক। সেই হাঁটতে চলতে উঠতে বইতে আপনার চলাফেরা যতটুকু কথাবার্তা সে ইনসাফ ভাবে ন্যায়ভাবে কথা বলতো, সবাই যেন ন্যায়ভাবে চলতে পারে, ন্যায়ভাবে অধিকার পাইতে পারে। অতএব সে একটা ইনসাফের প্রতীক। হাদি বাংলাদেশে বা বিশ্বে প্রতিদিন জন্মায় না, হাদি জন্মায় যুগের পর একজন। অতএব হাদি শুধু একটা নাম নয়, হাদি শুধু নলসিটির একটা সন্তান নয়, সে বাংলাদেশে একটা সম্পদ, সে বিশ্বে একটা সম্পদ। অতএব হাদি হচ্ছে একটা বিপ্লব, হাদি হচ্ছে একটা আজাদির লড়াই। সেই লড়াইটাকে থেমে গেছে, ইনশাল্লাহ লড়াই থামবে না। আমাদের এই হাদিস ভাইকে যে আমরা হারাইছি, এটা অপূর্ণ থেকে যাবে, এটা অমূল্য রতন, এটা মেনে নেওয়ার মতো নয়। আমরা যেদিন থেকে হাদি ভাই অসুস্থ গুলিবিদ্ধ, সেদিন থেকে আমাদের মাথায় কোনো কাজ করে না, আমরা শুধু শোকাহত আছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা চাই এই সরকারকে, তা আমরা যেন ভবিষ্যতে আর কোনো জুলাই বিপ্লব স্ট্রাইক হোল্ডারকে আমরা না হারাই, সে যেন ব্যবস্থা না, যদি না পারে তারা যেন পদত্যাগ করে। আমরা করব, বিপ্লবী সরকার গঠন করব এবং দেশ পরিবর্তনের জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের জালকাঠি ইনস্টিটিউট মাদ্রাসার ছাত্র ছিলেন, তার সাথে আমি ছোটকাল থেকে আমার সম্পর্ক। সে ছাত্র জীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। আর 5ই আগস্টে কী করেছে, তার কী ভূমিকা ছিল আপনারা সকলেই জানেন। আমার ভাইকে যারা গুলিবিদ্ধ করেছে এবং তাকে এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছে কালকে, আমরা চাই যে আমার ভাইকে শহীদ করেছে তাদেরকে শাস্তি দাবি করছি এবং তাদেরকে ফাঁসি দিতে হবে, অতি বিলম্বে তাদেরকে ফাঁসি দিতে হবে।